খুব সিম্পল তিনটা কাজ বা খুব সিম্পল তিনটা আমল, যে আমলগুলো যদি আমরা করতে পারি তাতে করে আমাদের রিজিকে বরকত বাড়বে ইনশাআল্লাহ। এক নম্বর কাজটা হইল, যেটাকে প্রাথমিকভাবে শুনলে মনে হয় যে এটাতে রিজিক ভাই কেমনে বাড়তেছে, আমি তো দেখি রিজিক চলে যায়। সো এক নম্বর সেই কাজটা হলো, যেটাকে আপাত দৃষ্টিতে মনে হয় যে রিজিক চলে যাচ্ছে, ওই কাজটা হলো চ্যারিটি করা বা দান সদাকা করা। দেখেন, আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে যখন আমরা 10টা টাকা কাউকে দান করছি বা 100টা টাকা কাউকে দান করছি, এইটা মনে হয় না যে আমার এই দানের টাকাটা তো চলে যাইতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন যে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো মানুষ যখন একটা ভালো কাজ করে বা হচ্ছে যে একটা কোনো নেক আমল যখন কোনো মানুষ করে, ফালাহু আশরু আমসালিহা, তার জন্যে ওইটার অনুরূপ 10 গুণ তাকে প্রদান করা হয়। এটার অনেকগুলো ব্যাখ্যা আছে। তো একটা খুব প্রসিদ্ধ ব্যাখ্যা হইল, যখন কোনো মানুষ আল্লাহর রাস্তায় 10 টাকা দান করে, তার জীবনে 100 টাকার বারাকা আসে। মানে 10 টাকার 10x কত? 100 টাকা। কিভাবে দেখেন আমি বলি, এটার মানে এটা না যে আপনি হচ্ছে গত মাসে কথা 100 টাকা আয় করছেন, এই মাসে হচ্ছে যে আপনি 1000 টাকা আয় করবেন, এইটা না। বরকতের অনেকগুলো অর্থের খুব প্রসিদ্ধ আর একটা ব্যাখ্যা হইল যে কোনো একটা দুর্ঘটনায় আপনার হয়তো 1000 টাকা লেগে যাইতো, আপনি আপনার অজান্তেই হয়তো ওই বিপদটা থেকে উদ্ধার হয়ে আছেন বা বেঁচে আছেন, যাতে করে আপনার হয়তো ওই টাকাটাই খরচ হইল না। মানে ইনকাম মানেই কিন্তু এটা না যে আমার টাকা শুধু আসবে, ইনকাম মানে এটাও বটে যে আমার টাকা যাবে কম। ওকে, সো তাহলে এক নম্বরে যেটা আমরা বললাম, হ্যাঁ এমনও হইতে পারে যে আপনার আয়ও বেড়ে যাবে, বাট আমি বললাম যে সবসময় তো আয় বাড়ার মধ্য দিয়েই বরকতটা পাওয়ার দরকার নাই, রাইট? বরকত কিন্তু অনেকভাবে পাওয়া যায়। সো তাহলে এক নম্বরে যেটা হইলো, যদি আমরা রিজিকে বরকত বাড়াইতে চাই, আমাদেরকে দান সদাকা করতে হবে, চ্যারিটি করতে হবে। 2 নম্বরটা হলো, যদি আমরা রিজিকে বরকত চাই, আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকা লাগবে। এখন আসেন, এটা কেন জরুরি? আমি এক নম্বরে কিছু উদাহরণ বললাম যে বরকত বাড়া ডাজেন্ট অলওয়েজ মিন, অর্থাৎ বরকত বাড়ার মানে সবসময় এইটা না যে আপনার প্রচুর টাকা ধন সম্পদ আসতেই থাকবে, বরং নানাবিধভাবে মানুষের ধন সম্পদ নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়, ডাক্তারকে দিতে হয়, লস হয় বিজনেসে, এইগুলো থেকে আল্লাহ আপনাকে রক্ষা করছেন মানেও তো একরকম বরকত হয়, তাই না? সো তাইলে 2 নম্বরে আপনি যখন হারাম থেকে বেঁচে আছেন, সেটাও আপনাকে রিজিকে বরকত বাড়াবে, এই জন্য যে আল্লাহর ভয় করে আপনি একটা হারাম কিছু করছেন না, হারাম কোনোভাবে আয় করছেন না, ওই অল্পটুকু আয়ের ভেতরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারাকা দিতেছেন। সো এটাও তো ডেফিনেটলি বরকত হয়, তাই না? সো তাহলে 2 নম্বরে যেটা বললাম, হারাম থেকে বেঁচে থাকাটাও আমাদেরকে রিজিকের মধ্যে বরকত নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। সর্বশেষ 3 নম্বরে যেটা আমরা বলতে চাই, সেটা হইল তাওয়াক্কুল এবং তাকওয়া। যদিও 2 নম্বরে এটা চলে আসছে অনেকটা, যে তাওয়াক্কুল মানে হইলো আল্লাহর উপর ভরসা করা, আর তাকওয়া মানে হচ্ছে যে সমস্ত জায়গায় আল্লাহর ব্যাপারটা চিন্তা করা। দেখেন, তাকওয়ার মানে সরাসরি আল্লাহর ভয়, এটা বলাই যায়, বাট আমরা কেন বলি না সেটাও বলি। যে আল্লাহর ভয় যখন আমরা বলবো, তাইলে ধরেন একটা ভালো কাজ করতেছি, তা ভালো কাজের মধ্যে তো আল্লাহর ভয় করা যায় না, তাই না? শুধু মন্দ কাজের ক্ষেত্রে না আল্লাহকে ভয় করা যায়, যে আল্লাহকে ভয় করে কাজ, ওই মন্দ কাজ থেকে আমি দূরে থাকতেছি। এই কারণে আমরা তাকওয়ার মানে বলি হচ্ছে যে আল্লাহ সচেতনতা, আল্লাহকে মনে করা যে আমরা ভালো কাজ করতেছি, আমার আল্লাহ তো খুশি হবে যদি আমি ভালো করে করতে পারি। একটা মন্দ কাজের সুযোগ হয়েছে, আমি যদি করি আল্লাহ তো নারাজ হবে, তাহলে করা যাবে না। সো এই কারণে সর্বশেষ যেটা আমরা বললাম, এটা হচ্ছে যে কি, তাকওয়া এবং হচ্ছে তাওয়াক্কুল অবলম্বন করা, এবং হচ্ছে যে প্রথম দুটো তো আমরা বলেইছি। সো এই আমলগুলো যদি আমরা করতে পারি, আমরা আমাদের রিজিকে বরকত বাড়াইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।